অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ। আমার এই চ্যানেল অর্থাৎ অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ চ্যানেলের পক্ষ থেকে জানাই আপনাদের সকলকেই স্বাগত। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন। আমি বিভিন্ন রাশির মাসিক রাশিফল নিয়ে আলোচনা করছি। আজকে আমার আলোচনা মকর রাশির কয়েকটি ভবিষ্যৎবাণী, যা 100% সত্যি হবেই। সেপ্টেম্বর 2024 মকর রাশির স্বাস্থ্য কেমন যাবে, তাদের শিক্ষা, প্রাথমিক শিক্ষা, কলেজ বিদ্যা, উচ্চশিক্ষা কেমন হবে, তাদের আর্থিক ক্ষেত্র কেমন যাবে, তাদের কর্ম, চাকরি বা ব্যবসা কেমন হবে এবং তাদের ভাগ্য উন্নতি কেমন হবে, তাদের সন্তান ভাগ্য কেমন যাবে, পিতামাতার স্বাস্থ্য কেমন থাকবে, এইসব নিয়েই কিন্তু আমার আলোচনা। এছাড়া তাদের প্রেম, বিবাহিত জীবন কেমন যাবে, তাদের বিবাহের যোগ আছে কিনা, এবং তাদের শনির সাথে শেষ ফেজ চলছে। এবং ভিডিওটি আপনাদের কাছে অনুরোধ, কেটে কেটে দেখবেন না, তাহলে পরিপূর্ণ আলোচনা পাবেন না। কারণ ভিডিও শেষে আমি মকর রাশির যে সমস্যা রয়েছে শনির সাথে হেতু, সেটা থেকে বেরিয়ে আসার জন্যে কী রেমেডি রয়েছে সেটা নিয়েও কিন্তু আমি আলোচনা করব। যাই হোক, ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে প্রেস করে রাখবেন, যাতে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছায়। তাহলে দেখা যাচ্ছে এই সেপ্টেম্বর মাসে কিন্তু মকর রাশির অনেক গ্রহ সক্রিয় হচ্ছে। একটা পজিটিভ পরিবর্তন আপনারা কিন্তু এই সেপ্টেম্বর মাসে দেখতে পাবেন। যাই হোক, আমি সেপ্টেম্বর 2024 গ্রহগত সঞ্চার আমি একটু বলি। মকর রাশির দ্বিতীয় অবস্থান করছে বক্রী হয়ে শনি, পঞ্চমে বৃহস্পতি অবস্থান করছে, চতুর্থপতি মঙ্গল কিন্তু ষষ্ঠে অবস্থান করছে, অষ্টমে রবি অবস্থান করছে এবং এই শনি রবি দৃষ্টি বিনিময় করছে, এবং অষ্টমে রবি 16ই সেপ্টেম্বর কিন্তু নবমে গোচর করবে। 4 সেপ্টেম্বর কিন্তু বুধ এদের নবমে গোচর করবে এবং 4 সেপ্টেম্বর থেকে 23 সেপ্টেম্বর বুধ কিন্তু নবমে উচ্চস্থ থাকবে। এরপরে এদের শুক্র নিচস্থ থাকবে 18ই সেপ্টেম্বর। এই শুক্র কিন্তু দশমে গোচর করবে, তারপরে দশমে থাকবে এবং দশমে 23 সেপ্টেম্বরের পর বুধ শুক্রর একটা যোগ তৈরি হবে। আর এদের তৃতীয় রয়েছে রাহু, আর নবমে রয়েছে কেতু এবং নবমে বৃহস্পতির কিন্তু দৃষ্টি রয়েছে। যাই হোক, অনেক শুভ পরিবর্তন কিন্তু সেপ্টেম্বর মাসে মকর রাশি দেখা যাবে। শনির সাথে শেষ ফেজ চলছে, তার কারণে কিছু সমস্যা আপনারা অনেক দিন ধরে ফেস করছিলেন। 2025 এপ্রিল থেকে আপনারা কিন্তু শনির সাথে থেকে বেরিয়ে আসতে পারবেন। যাই হোক, আমি প্রথমে স্বাস্থ্য নিয়ে আলোচনা করছি। হেলথ ইজ ওয়েলথ, অর্থাৎ স্বাস্থ্যই সম্পদ। স্বাস্থ্য যদি ভালো না থাকে তাহলে কিন্তু আপনারা কোনো বিষয়ে ঠিকঠাক কনসেন্ট্রেট করতে পারেন না, আপনাদের সাকসেস রেট কিন্তু অনেকটা কমে যায়। তাহলে আপনাদের এই স্বাস্থ্যের বিষয়ে একটু সচেতন হওয়া উচিত, কারণ আপনাদের শরীরে ব্যথা বেদনা, অস্থিরোগ, কোমর থেকে পায়ের পাতায় পেন, স্পন্ডিলাইটিস, এইসব সমস্যায় যারা ভুগছিলেন সেগুলো থেকে এখন কিন্তু অনেকটা রিকভার হতে পারবেন। আপনাদের পেটের সমস্যা কিছু দেখা যেতে পারে। মশলাদার কোনো খাবার আপনাদের বর্জন করা উচিত। এছাড়া আপনাদের নাক কান গলার সমস্যা দেখা দিতে পারে। স্বাস্থ্য নিয়ে আপনারা সচেতন থাকুন। আপনারা নিয়মিত খাদ্যাভ্যাস করুন, শরীরচর্চা করুন, হাঁটাচলা করুন, তাহলে আপনারা কিন্তু অনেকটা সেই অবস্থা থেকে বেরিয়ে আসতে পারবেন। আপনাদের পিতার স্বাস্থ্য 16ই সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু একটু সমস্যা থাকবে, আর পিতার সাথে কিছু মনোমালিন্য হতে পারে, সেটা আপনাদের একটু কম্প্রোমাইজ করে চলতে হবে। আর মায়ের স্বাস্থ্য নিয়েও কিন্তু কিছুটা সমস্যা থাকবে, তবে মা যদি কোনো কর্মের সাথে যুক্ত থাকে সেখানে কিন্তু মায়ের পদোন্নতির যোগ রয়েছে বা কর্মোন্নতির কিন্তু যোগ পরিলক্ষিত হচ্ছে। এরপরে আমি আসি শিক্ষা। আপনাদের প্রাথমিক শিক্ষায় কিন্তু মনোসংযোগের অভাব দেখা যাচ্ছে। আরও বেশি মনোসংযোগ করতে হবে, কনসেন্ট্রেট করতে হবে, তবেই কিন্তু শিক্ষায় আশানুরূপ ফল লাভ করা সম্ভব, নতুবা আপনাদের এক্সপেক্টেড রেজাল্ট কিন্তু আসবে না।
যদি শুভ গ্রহের দশা অন্তর্দশা চলে তাহলে অনেক বাধা বিঘ্ন আপনারা অতিক্রম করতে পারবেন। আর যদি অশুভ গ্রহের দশা অন্তর্দশা চলে তাহলে কিছু সমস্যা কিন্তু আপনাদের ফেস করতে হবে প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে। তবে কলেজ বিদ্যার ক্ষেত্রে আপনাদের সফলতা রয়েছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে 4 সেপ্টেম্বরের পর থেকে আপনাদের সফলতার জায়গা রয়েছে। আপনারা যারা রিসার্চমূলক কাজের সঙ্গে যুক্ত তাদের সফলতা রয়েছে। যারা ইঞ্জিনিয়ারিং বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত বা ইঞ্জিনিয়ারিং পড়াশোনার সঙ্গে যুক্ত তাদের সফলতা রয়েছে। বিশেষ করে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের সাথে যারা যুক্ত এবং যারা ম্যানেজমেন্ট ওরিয়েন্টেড কোনো পড়াশোনার সঙ্গে যুক্ত, হোটেল ম্যানেজমেন্ট, MBA এইসবের সঙ্গে যুক্ত, তাদের কিন্তু ভালো জায়গা একটা পরিলক্ষিত হচ্ছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে ওভারঅল কিন্তু সফলতা রয়েছে। যদি শুভ গ্রহের দশা অন্তর্দশা চলে তাহলে আরও সফলতা কিন্তু আপনাদের বাড়বে। এরপরে আমি আসছি আপনাদের অর্থ। আপনাদের আর্থিক উন্নতি কিন্তু হবে। আপনাদের একাদশপতি মঙ্গল সে ষষ্ঠে অবস্থান করছে। আপনাদের রোজগার বাড়বে এবং দ্বিতীয় আপনাদের শনি বক্রী অবস্থায় আছে। হয়তো কিছু কিছু ক্ষেত্রে ব্যয় বেশি হবে, কিন্তু ইনকামের জায়গাটাও কিন্তু আগের থেকে ভালো হবে। আর এরপরে আমি আসছি আপনাদের কর্ম। আপনাদের 18ই সেপ্টেম্বরের পর আপনাদের যে দশমপতি শুক্র সে কিন্তু দশমেই অবস্থান করবে। তার আগে নবমে নিজস্ব থাকবে। 18ই সেপ্টেম্বরের পর আপনাদের কর্মের উন্নতি দেখা যাচ্ছে। কর্মক্ষেত্রে কোনো ইনক্রিমেন্ট হতে পারে, কোনো প্রমোশন হতে পারে। যে পেশাতেই আপনারা যুক্ত থাকুন না কেন কর্মে কিছু ডেভেলপমেন্ট আপনাদের নিশ্চিতভাবে দেখা যাচ্ছে। এবং 23শে সেপ্টেম্বরের পর বুধ কিন্তু আপনাদের দশমে থাকবে। তখন বুধ শুক্রের একটা লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি হবে, শুভ যোগ আপনাদের কিন্তু পরিলক্ষিত হচ্ছে। ফলে আপনারা যারা স্বপেশায় যুক্ত, ডাক্তার, উকিল, তাদেরও কিন্তু কর্মোন্নতির যোগ আছে। যারা বিভিন্ন গ্ল্যামার ফিল্ডের সঙ্গে যুক্ত, যারা বিউটি পার্লার বা যারা মডেলিংয়ের সাথে যুক্ত, যারা ফ্যাশন ডিজাইনারের সাথে যুক্ত, যারা সেলুন বা যারা গার্মেন্টসের বিজনেসের সঙ্গে যুক্ত, তাদেরও কিন্তু সফলতার যোগ এই সময় দেখা যাচ্ছে। ব্যবসা ক্ষেত্রে আপনাদের উন্নতির যোগ যথেষ্ট রয়েছে। তবে কোনো বড় ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে আপনাদের কোনো অসুবিধা নেই, কিন্তু একটু ভেবেচিন্তে করবেন, কারণ ইনভেস্টমেন্ট সবসময় ভেবেচিন্তে করা উচিত। আবার নতুন ব্যবসা আপনারা শুরু করতে চাইলে ধীরে ধীরে শুরু করতে পারেন। একসাথে বেশি ইনভেস্টমেন্ট না করে ধীরে ধীরে আপনারা ইনভেস্টমেন্ট করবেন, সেই জায়গাটা আপনাদের কিন্তু ডেভেলপমেন্ট হবে। এবং আপনারা যারা নতুন চাকরি খুঁজছেন এই সেপ্টেম্বর মাসে কিন্তু তাদের নতুন চাকরি প্রাপ্তির কিন্তু যোগ রয়েছে। আর আপনাদের যে পুরনো টাকা আপনাদের যাদের কাছে পাওনা রয়েছে সেই টাকা আপনাদের পুনরুদ্ধার হতে পারে। আপনারা যারা পুরনো গাড়ি বাড়ি কিনতে চাইছেন তাদের জন্য এই সময়টা অনুকূল। যারা কোনো আইনি সমস্যার মধ্যে ছিলেন তাদের এই সময়ের সেই সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য শুভ সময়। এবং আপনাদের জমি জায়গা কেনার ক্ষেত্রে কিন্তু এটা অনুকূল সময়, এটা বলা যায়। এরপরে আমি আসছি আপনাদের বিবাহ। আপনাদের কিন্তু বিবাহের যোগ আসবে এবং আপনাদের সেকেন্ড ম্যারেজের ক্ষেত্রেও এটা অনুকূল সময়। তবে সেখানে রাহুর দৃষ্টি থাকায় আপনাদের কিন্তু বিবাহ ত্বরান্বিত করবে। আপনারা একটু দেখে শুনে জোটক বিচার করে ভেবে চিনতে টাইম নিয়ে তবেই কিন্তু বিয়ের দিকে এগোবেন। আর শনির 7.5 পর এই যোগ কিন্তু আরও কার্যকর হবে, বিয়ের জায়গাটা আরও ভালো হবে। এই শনির 7.5 মধ্যে আপনারা বিয়ে করলে সেটা কিন্তু একটু দেখে শুনে আপনাদের করা উচিত হবে। আর বিবাহিত জীবনে বড় কোনো অসুবিধা নেই, ছোটোখাটো মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে, ভুল বোঝাবুঝি হতে পারে। একে অপরকে সময় দিতে হবে, গুরুত্ব দিতে হবে, মর্যাদা দিতে হবে, এটা সবসময় দেওয়া উচিত। আর এখন আরও একটু বেশি দিতে হবে। আপনাদের কম্প্রোমাইজ করে চলতে হবে, তাহলে বিবাহিত জীবন কিন্তু আপনাদের সুখের হবে। আর আপনাদের প্রেমের ক্ষেত্রে কিন্তু শুভ সময় আসছে। আপনাদের কোনো নতুন প্রেম হতে পারে, বা যারা প্রেমের সঙ্গে যুক্ত তাদের কিন্তু একটা রোমান্টিক লাইফ তারা লিড করতে পারবেন। এবং বিদেশ যারা ভ্রমণ করতে চাইছেন তাদের জন্য শুভ সময়, বিদেশ ভ্রমণের যোগ রয়েছে। এবং যারা চাকরি বা ব্যবসার সঙ্গে যুক্ত তাদের কর্মসূত্রে ভ্রমণের যোগ রয়েছে। একাধিক ভ্রমণ আপনাদের হবে এবং সেটা আপনাদের জন্য লাভজনকও হবে। আপনারা সন্তানের কৃতিত্বে কিন্তু গর্বিত হতে পারেন। সন্তান ভাগ্য আপনাদের শুভ, এবং আপনাদের প্রথম সন্তান বা দ্বিতীয় সন্তান যাই থাকুক না কেন তাদের জন্য আপনাদের কিন্তু তাদের এডুকেশান, তাদের কর্মের জায়গা এবং তাদের সব জায়গায় কিন্তু ভালো হওয়ার একটা
যোগ কিন্তু তৈরি হয়েছে। আর যারা দ্বিতীয় সন্তান নিতে চাইছেন তাদের জন্য এখন অনুকূল সময়, আপনারা ট্রাই করতে পারেন। আপনাদের কিন্তু সন্তান প্রাপ্তির যোগ রয়েছে এবং আপনাদের ওভারঅল ভাগ্য 4 সেপ্টেম্বর থেকে কিন্তু ভালো হচ্ছে। যদিও নবম স্থানে আপনাদের কেতু বসে রয়েছে, আপনাদের সেখানে বৃহস্পতির দৃষ্টি থাকায় আপনাদের আধ্যাত্মিক উন্নতি হবে। আপনাদের মন্দির বা কোনো ধর্মীয় স্থানে আপনাদের ভ্রমণ হওয়ার যোগ রয়েছে। আপনাদের কিন্তু কোনো কিছুতে আপনাদের জ্ঞান অর্জন করার একটা আগ্রহ কিন্তু বাড়বে। ওভারঅল আপনাদের মকর রাশি 2024 সেপ্টেম্বর কিন্তু ভালোই রয়েছে। যাই হোক, আমি ওভারঅল একটা জিস্ট আপনাদের বললাম। আর এরপরে আপনাদের বলবো যে আপনাদের যে সমস্যা রয়েছে সেই সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য আপনারা শনির বীজ মন্ত্র প্রতিদিন 8 বার সূর্যাস্তের পর পাঠ করুন, পশ্চিম দিকে মুখ রেখে। ওং প্রাম প্রিম প্রম স শনিশ্বরায় নমঃ। আর আপনারা যেটা করবেন, শনি মন্দিরে আপনারা মাসে একবার নীল অপরাজিতা ফুলের মালা দান করুন এবং শনি দেবতাকে তীর্যকভাবে প্রণাম করুন। আর প্রতি শনিবার সর্ষের তেলে কালো তিল বা তিলের তেল দিয়ে আপনারা প্রদীপ জ্বালান। আর শনিবার অবশ্যই পশ্চিম দিকে মুখ রেখে নিরামিষ আহার করুন। আর আপনারা শুক্রের বীজ মন্ত্র প্রতিদিন পাঠ করুন 6 বার। ওং দ্রাম দ্রিম দ্রোম স শুক্রায় নমঃ। আর আপনারা সাদা, সবুজ, নীল, আকাশি এইসব রং বেশি ব্যবহার করুন, তাহলে আপনাদের কিন্তু সফলতা অনেক বাড়বে। আপনারা অনেক পজিটিভ জিনিস বা পজিটিভ চেঞ্জ আপনারা দেখতে পাবেন। আর আমি ওয়েল কোয়ালিফাইড অ্যাস্ট্রোলজার। আপনারা হোয়াটসঅ্যাপে একটা কোশ্চেন, ডেট অফ বার্থ, টাইম দিয়ে করতে পারেন, আমি তার আনসার দিয়ে দেবো। তবে তাড়াহুড়ো করলে হবে না, কারণ আমার কিন্তু একটু সময় দিতে হবে, তাহলে আমি আপনাদেরকে রিপ্লাই দিয়ে দেবো। আর আপনারা আমার থেকে ফুল হরোস্কোপ করিয়ে নিতে পারেন। আমি আপনাদেরকে অন্যান্য অ্যাস্ট্রোলজার যা ভিজিট নেয় তার 5 ভাগের 1 ভাগ ভিজিটে আপনাদেরকে ডিটেল হরোস্কোপ, হ্যান্ড রিটেন রিপোর্ট তৈরি করে দেবো। চেম্বারে আসলে 1 ঘন্টা টাইম নিয়ে আসতে হবে, আপনাদের সামনে রিপোর্ট লিখবো। আর অনলাইনে করলে 2-3 দিন আমাকে সময় দিতে হবে। তাছাড়া হোয়াটসঅ্যাপে ফোনের মাধ্যমে আমি আলোচনা করব এবং রিপোর্টও আপনাদেরকে দেবো। খুব কম পয়সায় এই রিপোর্ট আপনাদের প্রোভাইড করব। সফটওয়্যার থেকে প্রিন্ট করে কোনো রিপোর্ট কিন্তু অন্যান্য অ্যাস্ট্রোলজারের মতো আমি জেনারেট করি না। আমি ওয়েল কোয়ালিফাইড অ্যাস্ট্রোলজার, গেট নেট সেট কোয়ালিফাইড কলেজের অধ্যাপক। আমি একজন গীতিকারও। আমার চ্যানেলের গানের চ্যানেলের লিঙ্ক এর সঙ্গে করা আছে, আপনারা আমার চ্যানেল দেখে নিতে পারেন। আমি মাল্টিপল প্রফেশনের সঙ্গে যুক্ত। অ্যাস্ট্রোলজিকে আমি সততার মাধ্যমে এগিয়ে নিয়ে যাচ্ছি এবং এগিয়ে নিয়ে যাব। আপনাদের ভালো হোক সেটাই আমি প্রার্থনা করি। আজ এখানে শেষ করছি। আবার খুব তাড়াতাড়ি নতুন আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হব। সব মকর রাশির মানুষের জীবন সেপ্টেম্বর 2024 সুখ সমৃদ্ধি আনন্দে ভরে উঠুক, ঈশ্বরের কাছে এই প্রার্থনা রাখি।